আজকে আমি একটি ডিমের রেসিপি বা এগ রেসিপি বানিয়ে দেখাবো। এই ডিমের রেসিপির জন্য লাগছে 4টে ডিম নিয়েছি এখানে, আর একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, ওই কাঁচা লঙ্কাই একটা লাল লাল ছিল বলে দেখতে ভালো লাগবে বলে দিয়েছি, তো সেটাকেও কুচি করে নিয়েছি। 8-10 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, আর 2টো বড় বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার বড় যদি না হয় সেক্ষেত্রে ছোট হলে 3টে 4টে দেখে দেবেন। আর তো নুন, হলুদ, তেল এগুলো তো লাগছেই। কীভাবে বানাচ্ছি আর এর সাথে আর কি কি দিচ্ছি সেটা বানাতে বানাতেই আপনারা দেখুন। ননস্টিক ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, তাতে সরষের তেল দিয়েছি। এবার দেখুন এই সরষের তেল গরম হয়ে গেছে। পেঁয়াজ, রসুন সমস্ত কিছু কিন্তু এতে আমি দিয়ে দিয়েছি। এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজবো। এবারে কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচোটা আমি এতে দিয়ে দিলাম। আবার সেই ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে কিছুক্ষণ ধরে। এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। সরি, কিছু মনে করবেন না, ঝাঁঝে কাশি এসে গেল। লঙ্কার এত ঝাঁঝ, সেই ঝাঁঝে আমার মাঝখানে একটু কাশি এসে গেছিলো। এবারে দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এরকম ভাজা ভাজা করতে হবে আগে। এখানে 4টে ডিমকে ভেঙে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। ওই ফ্রাই প্যানেই ভাজাটা একধারে সাইড করে নিয়েছি, আর একধারে আগে ডিমগুলোকে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার দেখুন ডিমগুলো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে কিছুটা। তারপরে ওই ভাজাটার সাথে বাকি ভাজার সাথে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে। একটু সময় লাগে, এমন বেশি কিছু টাইম লাগে না, তাও এই ডিমটা যাতে ভালোভাবে ভাজা হয়, তাহলে কোনো রকম কোনো আঁশটানি গন্ধ, ডিমের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আসবে না। ডিমটা এখানে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দেখুন বাকি ভাজা যেটা রাখা ছিল সাইডে, সেটার সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে ভাজা হবে। পরিমাণ মতো কিন্তু এখানে নুন, হলুদ সব কিছু দেওয়া হয়ে গেছে। এখানে দেখুন ডিম আর ডিম ভুর্জির সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমার কিন্তু আজকের এই ডিম ভুর্জির রেসিপি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্লেটে সার্ভ করে দেবো। এর মধ্যে যদি কেউ চান অন্য কোনো ভেজিটেবলস দিতে, এই ক্যাপসিকাম, ফুলকপি, মটরশুঁটি, যে কোনো কিছু, গাজর, এইসবও কিন্তু দিয়ে এটা বানানো যায়। যে যেভাবে খুশি ভেজিটেবলস দিতে পারেন। আর কেউ যদি ওগুলো খেতে পছন্দ না করেন তাহলে তারা এইভাবে করবেন, খেতে কিন্তু মানে তুলনা নেই, এতটাই ভালো হয় খেতে ডিম ভুর্জি।
আজকের আমার রাত্রের রেসিপি হলো মটরশুঁটির পুর ভরা পরোটা আর সাথে থাকবে ডিম ভুর্জি। হয়তো মনে হবে এটা আবার কী ধরনের কম্বিনেশন, কিন্তু ইচ্ছা করে এইভাবে আজকে করা হচ্ছে, আলুর দম বা অন্য কিছু না করে ডিম ভুর্জি আর মটরশুঁটির পরোটা।